আসসালামু আলাইকুম। আমি ডক্টর তাসলিমা সুলতানা, অ্যাস্থেটিক প্লাস্টিক সার্জন হিসাবে আছি গ্রিন লাইফ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। আজকে আমি কথা বলবো টামি টাক নিয়ে। পেশেন্টদের যে কমন কমপ্লেইন বা কমন কোশ্চেন যেগুলি আছে, আজকে সেইগুলি আমি হাইলাইট করব। টামি টাক আসলে কী? টামি টাকের মাধ্যমে আমরা পেশেন্টের যে অতিরিক্ত চর্বি বা ভুঁড়ি যেটাকে বলি, বা অতিরিক্ত ফ্যাট যে তলপেটে জমে যায়, আমাদের চামড়াটা ঝুলে পড়ে, ভুঁড়িটা ঝুলে পড়ে, সেই জিনিসটাকে আমরা কমিয়ে দিই বা একেবারে ফ্ল্যাট করে দিতে পারি টামি টাক সার্জারির মাধ্যমে। এটি একটি অ্যাস্থেটিক প্লাস্টিক সার্জারি, যার মাধ্যমে আপনার অতিরিক্ত চর্বি এবং চামড়াটাকে, ঝুলে যাওয়া চামড়াটাকে আমরা কমিয়ে সেই জায়গাটাকে একেবারে মোটামুটি ফ্ল্যাটের কাছাকাছি করে দেওয়া যায় বা ফ্ল্যাট করে দেওয়া সম্ভব। তো টামি টাক কখন করা যায়? টামি টাক আপনি যে কোনো অবস্থাতেই করতে পারেন, তবে আমাদের দেশে সাধারণত কমনলি যে পেশেন্টগুলি আমরা পাই, তারা বেশিরভাগই হচ্ছে মা হওয়ার পরে আসেন। মা হওয়ার পরে একটা বাচ্চা বা দুইটা বাচ্চা হওয়ার পরে দেখা যায় তাদের পেটটা কিছুটা ঝুলে যায়, স্বাভাবিকভাবেই তাদের মাংসপেশি ঢিলা হয়ে যায় মা হওয়ার পরে, তাই তাদের পেট কিছুটা ঝুলে যায়। সেক্ষেত্রে টামি টাক সার্জারির মাধ্যমে আমরা তাদের পেটের যে মাংসপেশি থাকে সেটাকে টাইট করে দিই এবং অতিরিক্ত চামড়াটাকে কেটে ফেলে দিই। এবং সেক্ষেত্রে একটা স্কার হয় আমাদের লোয়ার অ্যাবডোমেনে, যেখানে সিজারিয়ান সেকশনে যে কোনো একটা স্কার থাকে, ওই স্কারটা একটু বড় পরিমাণে থাকে বা বেশি হয়, কিন্তু এই স্কারটার মাধ্যমে আমরা পেটটাকে টেনে, স্কিনটাকে টেনে আমরা নিচে বসিয়ে সেট করে দিই। এর ফলে পেটে একটা ফ্ল্যাট ভাব আসে। টামি টাক সার্জারি কমপ্লিকেশন কী কী আছে? টামি টাক সার্জারির কমপ্লিকেশন বলতে অন্যান্য সার্জারিতে যেরকম ঝুঁকি আছে, টামি টাক সার্জারিরও ঝুঁকি কিছুটা একই রকম। ব্লিডিং হতে পারে বা ইনফেকশন হতে পারে, আর কিছু কিছু ক্ষেত্রে হয়তো ঘাসও হতে দেরি হতে পারে। এই বিষয়গুলি আপনার মাথায় রাখতে হবে। টামি টাক সার্জারির পরে কতদিন পরে আমি কাজে ফিরতে পারবো? আসলে কাজে ফেরার ব্যাপারটা বা হিলিং হওয়ার ব্যাপারটা সম্পূর্ণ পেশেন্টের ইন্ডিভিজুয়াল বডির উপর নির্ভর করে। এটা ডিপেন্ড করে কে কতটুকু তাড়াতাড়ি হিলিং হবে বা কার হিলিং প্রপার্টিস কেমন। আমরা সাধারণত বলি যে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে আপনার সেলাই কাটা হয়ে যায়। এরপরে আপনি ভারী কাজ করা সাধারণত অ্যাভয়েড করা হয় কয়েক মাসের জন্য। আর কাজে ফেরার ব্যাপারে যদি সে বসে কাজ করেন বা কোনো বেশি এক্সারসাইজ বা স্টারনাস অ্যাক্টিভিটির মধ্যে তাকে যেতে না হয়, তাহলে সে খুব দ্রুতই কাজে ফিরতে পারবেন। 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই সে কাজে ফিরতে পারবেন। টামি টাক সার্জারি কি 2 বার করা যায় কিনা, বা একবার করার পরে আবার করতে পারবো কিনা, বা কতদিন পরে করব, এই কোশ্চেনটাও কিন্তু অনেকে করে থাকেন। টামি টাক সার্জারি যদি আমি প্রথমবার করি, আমি যখন আমেরিকায় কাজ করেছি, তখন দেখেছি যে ওখানে টামি টাক সার্জারি কিন্তু সেকেন্ড টাইম করা বা থার্ড টাইম করতেও মানুষ আসে, কারণ ওখানে টামি টাক সার্জারিটা করে অনেক আগে থেকেই। আমাদের দেশে হয়তো অনেক পরে আসেন মানুষরা, 30 বা 40 পরে ইয়ার্সের পরে আসে, কিন্তু ওখানে কিন্তু অনেক আগে থেকেই কিন্তু টামি টাক সার্জারির প্রচলন আছে এবং আনম্যারিডরাও টামি টাক সার্জারি ওখানে করে থাকেন। যাদের একটু মনে হয় যে মেদ বেশি হয়ে গেছে, তারাই টামি টাক সার্জারি করে থাকেন। তো টামি টাক সার্জারি আপনি 2 বার বা 3 বার করতে পারবেন। এটা আসলে ডিপেন্ড করে যে আপনি কি চাচ্ছেন বা কতটুকু ফ্ল্যাট চাচ্ছেন। অনেক সময় একবারে পুরো ফিনিশিংয়ের কাজ বা পুরোটা ফ্ল্যাট নাও হতে পারে, সেক্ষেত্রে আপনার সেকেন্ড সেশন লাগতে পারে বা সেকেন্ড টাইম লাগতে পারে। যদি আমরা সেকেন্ড টাইম টামি টাক সার্জারি করি, সেক্ষেত্রে আমরা কতদিন পরে করতে পারি? যদি কখনো কারো সেকেন্ড টাইম টামি টাক সার্জারি করা হয়, আপনি 2 বছর পর থেকে যে কোনো সময় সেটা করতে পারবেন। এটা ডিপেন্ড করে যে আপনার কতটুকু ঝুলে গেছে বা আপনি কতটুকু ওয়েট গেইন করেছেন, আবার প্রেগনেন্ট হয়েছেন কিনা, এই সব কিছু ব্যাপারগুলির উপর ডিপেন্ড করে যে আপনার কাজটি কতটুকু করতে হবে বা কখন করব, সেটা একটা আপনার সার্জারি নির্ধারণ করবেন। টামি টাক সার্জারিতে আসলে কী করা হয়? টামি টাক সার্জারি 2টা স্টেপ আছে। যাদের আপার অ্যাবডোমেনে ফ্যাট বেশি, সেখানে তো কোনো কাটাকাটি করা হয় না, সেখানে লাইপোসাকশনের মাধ্যমে ফ্যাটটাকে আমরা বের করে ফেলি। আর যাদের সাইডে ফ্যাট বেশি, সেটাকেও লাইপোসাকশনের সময় বের করে ফেলা হয়। আর টামি টাকের মানে মেইন টামি টাক যখন আমরা করব, তখন আমরা লাইপোসাকশনটা আগে করে নিই, তারপর আমরা অতিরিক্ত স্কিনটাকে কেটে ফেলি এবং পেশেন্টের যে মাসেল যদি লুজ হয়ে থাকে, সেই লুজ মাসেলটাকে আমরা টাইট করি। এর ফলে পেশেন্টের একটা খুব সুন্দর একটা আওয়ার গ্লাস শেপ আসে পেটে, যেটা পেশেন্টরা খুবই পছন্দ করে এবং এটা নতুন একটা জীবন পায়। অনেকেই আছেন যারা ওবেসিটি নিয়ে ভুগছেন এবং তাদের পেটের অবস্থা এতটাই মানে খারাপ যে মানে ডিবাল্কিং বা টামি টাক সার্জারি না বলে এটাকে ডিবাল্কিং সার্জারিও বলা যায়, যে পেটের ভুঁড়ি এত বেশি বড় হয়ে গেছে যে সেক্ষেত্রে তারা চায় যে তাদের ওঠা বসা করতে কষ্ট হচ্ছে, সেগুলো ভুঁড়িটাকে কমিয়ে দিলেই তারা খুশি, তাদের পুরো ফ্ল্যাট করার দরকার হয়। মানে তারা চায় না যে পুরো ফ্ল্যাট তারা চাচ্ছে না, যারা চাচ্ছেন শুধু আমাকে ভুঁড়িটা কমিয়ে দেন, তাদের কাজ করতেও সমস্যা হচ্ছে, ওঠা বসা করতেও সমস্যা হচ্ছে। এসব ক্ষেত্রে আমরা যেটা করি, আমরা এখানে লাইপোসাকশনটা অ্যাভয়েড করি। যারা বেশি ওবেস পারসন, তাদের ক্ষেত্রে মানে ম্যাসিভ লাইপোসাকশনের অনেক রিস্ক থাকে। সেসব ক্ষেত্রে আমাদের প্ল্যানটা থাকে যে প্রথমে আমরা টামি টাক করি, টামি টাক করে তাদের যে ম্যাসিভ ওয়েট বা এক্সট্রা ওয়েট, হ্যাঙ্গিং ওয়েটটা, সেটাকে আমরা রিডিউস করে ফেলি বডি থেকে। এর ফলে পেশেন্টের লাইফস্টাইলটা কমফোর্টেবল হয় এবং সে খুবই একটা মানে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। টামি টাকের রিস্ক কি? টামি টাকের রিস্ক বলতে যেটা হয় যে এখানে ব্লিডিং বা ইনফেকশনের একটা রিস্ক থাকে।
আর অনেক সময় ঘা শুকাতে দেরি হয়, এটা অনেকের ক্ষেত্রে হয়ে থাকে। তো ঘা শুকাতে যদি দেরি হয় এতে আসলে প্যানিক হওয়ার কিছু নেই। কিছু কিছু এরিয়ায় হয়তো শুকাতে দেরি হতে পারে, সেটা রেগুলার ড্রেসিং করলে ওটা আসলে আস্তে আস্তে শুকিয়ে যায়। টামি টাক সার্জারি করার পর আমি আবার প্রেগনেন্ট হতে পারবো কিনা, বা আমার এখনও ফ্যামিলি কমপ্লিট হয়নি, আমি টামি টাক সার্জারি করবো কিনা, এই প্রশ্নের উত্তর হচ্ছে আপনি অবশ্যই টামি টাক সার্জারি করবেন। কারণ আপনি যদি চান আপনার একটা কমফোর্টেবল লাইফ থাকুক, আপনি যদি চান যে আপনি খুব ফ্যাশনেবল কাপড় পরবেন বা ওয়েস্টার্ন ড্রেস পরবেন, বা আপনাকে খুব কমফোর্টেবল থাকতে হবে, ফিট থাকতে হবে, বা ফিটভাবে আপনি নিজেকে প্রেজেন্ট করতে চান, তাহলে টামি টাক সার্জারির মাধ্যমে আপনার লাইফস্টাইলটাকে আপনি উন্নত করতে পারেন। আর বাচ্চা নেওয়ার সাথে টামি টাক সার্জারির কোনো সম্পর্ক নেই, বাচ্চা আপনি নিতেই পারেন, আবার কনসিভও করতে পারেন। কিন্তু সেক্ষেত্রে যেটা হবে, আপনার পেটের শেপটা হয়তো নষ্ট হবে কিছুটা, আপনি সেখান থেকে ক্ষেত্রে আবার সেকেন্ড টাইম টামি টাক করে নেবেন।